সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ, ঈমানদারেরা যখন সালাতে দাঁড়াবে তখন তোমাকে কি কি কাজ করা লাগবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু ওয়ুজুহাকুম, পুরা চেহারাটা ধুবা, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, দুইটা হাত কোনি পর্যন্ত ধুবা, ওয়ামসাহু বিরুউসিকুম, আর মাথা মাসাহ করবা, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, আর পা টাকনুগিরা পর্যন্ত। এখন কি টাকনুগিরা পর্যন্ত কি ধুবা নাকি মাসাহ করবা? আহা, কিছুই বলা হয় না এখানে, মাঝখানে ওইটা আনা হয়েছে। তো এখন উলামায়ে কেরাম গবেষণা করলেন, তারা বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুলির কথা বলেন নাই, হাতের কবজি পর্যন্ত ধোয়ার কথা বলেন নাই, নাকে পানি দেওয়ার কথা বলেন নাই, খিলাল করার কথা বলেন নাই, এগুলি বলেন নাই। আল্লাহ চারটা বিষয় দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যেই চারটা জরুরি ওইটাই দিয়েছেন, এই চারটি ফরজ। বাকি অন্যান্য যা লাগে নবীজির হাদিস অন্যান্য দিয়ে যা সাব্যস্ত, সেগুলো হয়তো ওয়াজিব হবে, না হয় সুন্নত হবে, না হয় মুস্তাহাব হবে, ফরজ আর হবে না। এই জন্য তাদের মতো ফরজ চারটা, তাদের মতো ফরজ চারটা। বাকিরা বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম চেহারার কথা বলেছেন, তারপর হাত ধোয়ার কথা, তারপরে ধোয়া হইল তিনটা জিনিস, হাত, চেহারা, হাত, পা। আল্লাহ তিনটাই বলতে পারতেন, চেহারা ধুবা, হাত ধুবা, পা ধুবা, মাথা মাসাহ করবা। আল্লাহ এটা বলেন নাই। আল্লাহ ধারাবাহিকতা অবলম্বন করেছেন, পুরা চেহারা ধুবা, দুই হাত ধুবা, তারপরে মাথা মাসাহ করবা, তারপরে দুইবার টাকনুগিরা পর্যন্ত, এটা বলেছেন। অতএব তারা বলছেন যেহেতু আল্লাহ ধারাবাহিকতা রক্ষা করেছেন, ধারাবাহিকতাও ফরজ। তারা বলেছেন ধারাবাহিকতাও ফরজ, এই সিরিয়াল। অতএব যারা নাকি হানাফি মাযহাবের ইজতিহাদকে প্রাধান্য দিবে, তারা কোনো ব্যক্তি যদি অজু করতে গিয়ে বেখেয়াল ছিল, সে চেহারা ধোয়ার পরে মাথা মাসাহ করে ফেলছে, ও আল্লাহ হাত ধোয়া হয় নাই, এরপর হাত ধুইল, তারপর পা ধুইল, তাইলে তার অজু পারফেক্ট, যেহেতু চারটা অঙ্গে তার ধোয়া হয়েছে। মুস্তাহাবের খেলাফ হয়েছে, যেহেতু তিনি ধারাবাহিকতা রক্ষা করেননি। আর অন্য মাযহাবে অজুটা হবে না, যেহেতু ধারাবাহিকতা রক্ষা হয় নাই, তাকে আবার শুরু থেকে করা লাগবে। তাই উলামায়ে কেরামের এই ধরনের ইজতিহাদ, যে এটা দ্বীন ইসলামের জন্য সৌন্দর্য, অসৌন্দর্য নয়, এটা দ্বীন ইসলামের কি বলবো, মানুষের সৌন্দর্য এবং সহজ। কারো এইভাবে হয়ে যেতে পারে, কারো ওইভাবে হয়ে যেতে পারে। এই ধরনের কিছু ইখতিলাফ থাকবে, এইগুলো আমি ওভারলুক করবো ইনশাআল্লাহ। কোনোতেই এরকম কন্ট্রাক্টরি নেওয়া হয় নাই যে না ঘুরে গিয়ে হানাফি মাযহাবের বিরুদ্ধেই বলা লাগবে, অসম্ভব, এই কাজের জন্য দাঁড়াই নেই। আহলে হাদিসের পক্ষেই বলা লাগবে, অসম্ভব, এটার জন্য দাঁড়াই নেই। আমাকে শায়েখই সাজতে হবে, না না, এটার জন্য না। তাহলে কি আপনি বলেন, আপনি তাহলে কি? আপনি বিভিন্ন রকম কইতে পারেন, তাহলে আপনি এইদিকে না ওইদিকে না, তাহলে আপনি কি মুনাফিক? আপনি এইটাও কইতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি যেটি বলি সেটা শুনেন। আমি বলি আমি কোরআন বলবো, হাদিস বলবো, সহিহটা বলবো। কখনো কোনোটা শাফি মাযহাবের সাথে মিলে যেতে পারে, কখনো কোনোটা হানাফির সাথে মিলতে পারে, কখনো কোনোটা আহলে হাদিসের সাথে মিলতে পারে, কখনো নাও মিলতে পারে। তা আমার টার্গেট এইটা হবে না যে আমি ঘুরে গেড়ে খালি হানাফি অনুযায়ী বলবো, ঘুরে গেড়ে খালি আহলে হাদিস অনুযায়ী বলবো, ঘুরে গেড়ে খালি ওই যে হাম্বলি মাযহাব অনুযায়ী বলবো, এটা না। আমি কোরআন আর হাদিসটা বলবো, আমি যেটাকে বেশি মজবুত মনে করবো সেটাকে বলবো, আর যেখানে দুইটার সম্ভাবনা আছে সেখানে দুইটা হইতে পারে, কোনো অসুবিধা নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছিলেন, একক্ষণ বের হোক, যুদ্ধের বিষয়, জান প্রাণ রাষ্ট্রের বিষয়, খুব কঠিন অবস্থা, একেবারে সালাতুল আসর বনি কুরাইজাতে গিয়ে তারপরে পড়বা। রওনা দিলেন। তো যখন তারা যাচ্ছেন, পরে একটা পর্যায়ে দেখলেন যে বেলা ডুবে যাচ্ছে। তখন একদল বলল যে আসর পড়তে হবে, আসর সময় চলে যাচ্ছে। আরেক দল বললো অসম্ভব, এই মদিনা থেকে বনি কুরাইজা কত দূর নবীজি এটা জানেন, কতক্ষণ লাগতে পারে নবীজি এটা জানেন। এরপরে নবীজি বলছেন ওইখানে গিয়ে আসর পড়ার জন্য, অতএব আমরা এখানে পড়বো না, আমরা ওইখানে গিয়ে পড়বো। তারা পড়লেন না। ফলে বেলা ডুবার পরে, মাগরিবের আরো বহুত পরে, এশার সময় গিয়ে তারা আসর পড়ছে। এগুলো এক গ্রুপ। আরেক গ্রুপ বললেন যে অসম্ভব, নবীজির আদেশের অর্থ হলো তাড়াতাড়ি যাওয়া। তারা ব্যাখ্যা করলেন, এই দেখেন এইখানে ইজতিহাদের প্রশ্ন। সাহাবীরা কি করলেন? আর একদল ইজতিহাদ করলেন না, আরেক দল ইজতিহাদ করলেন। তারা বললেন আল্লাহ বলছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সময়মতো নামাজ পড়া লাগবে। আসর পড়ে নেই, এরপরে যাব, আমরা এখানে বেশি সময় লাগাবো না। নবীজির অর্থ ছিল আমরা যেন তাড়াহুড়া করি, দেরি যেন না করি। তারা আসর পড়ে গেলেন। এরপরে যাই হোক নবীজির সাথে তাদের সাক্ষাৎ হলো। তারা দুই দল এরকম করলেন, দুই দলে নবীজির কাছে গেলেন যে এরা এই কাজটা করছে, ইয়া রাসূলুল্লাহ আপনার আদেশের উল্টা করছে, রাস্তায় নামাজ পড়ে নিছে। আর এরা বললো ইয়া রাসূলুল্লাহ তারা নামাজ কাজা করছে, সময়মতো নামাজ পড়ে নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটাই শুনলেন, এরপর একটু হাসলেন, আর কিছুই বললেন না। যদি একদল ভুল হতো তাহলে নবীর জন্য এটা ওয়াজিব ছিল
যে কারণ ভুলে নবীজি চুপ থাকতে পারেন না। নবীজি মুস্কি হাসলেন, দুইজনেরটাই সম্মতি দিয়ে দিলেন, বোঝা গেল দুইটাই কি আছে, ঠিক আছে। তো কখনো কখনো সবসময় খালি একটাই ঠিক হইতে হবে এরকম না, দুইটাও ঠিক হইতে পারে।